হ্যালো বন্ধুরা, নভেম্বর মাস শেষ, আজকে ডিসেম্বর মাসের 10 তারিখ। আর এই শীতের সময় আপনারা প্রত্যেকটা নার্সারিতে যাবেন এবং গিয়ে দেখবেন বিভিন্ন রকমের গাছ দেখা যায়। শীতের ফুল বেশি, গ্রীষ্মের ফুল বর্ষার ফুলের থেকে সুন্দর সুন্দর দেখতে শীতের ফুল বেশি। এবার তার মধ্যে একটি বেশি নজরে পড়ে, যেটা হলো গোলাপ ফুল। গোলাপ ফুলের গাছ মানে কীভাবে পরিচর্যা করবেন বা কী করবেন, আমি সেই নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করছি। মানে আমি কিভাবে কি করি। এবার দেখুন, আমার গাছে প্রচুর পরিমাণে গোলাপ হয়েছিল। এই দেখুন, এবার এই ফুলগুলো সব হয়ে গেছে। এবার আমি এই গাছগুলোর ডালগুলোকে সব, যেখানে সে ফুলগুলো হয়েছিল সে ফুলগুলো শুকিয়ে গেছে, দিয়ে আমি সেই ফুলের শুকনো ফুলের এগুলো কেটে দেবো। এই দেখুন, এই যে এই যে একটা, প্রচুর এরকম অনেক ফুল হয়েছিল। আমি দুটো চারটে রেখেছি আপনাদের দেখানোর জন্য, আর আমি এগুলো সবই কেটে দিয়েছি। আর এটা আমি কাটবো না। আমি এর আগে দেখেছি যে আমার এই গাছটিতে লাল কালারের ফুল হয়, কিন্তু আমি এই ফুলগুলো দিয়ে এইভাবে থাকে, দিয়ে তারপরে এটা বীজে পরিণত হয়। এটা আমি প্রথম দেখেছি। আমি এর আগে কোনো দিন দেখিনি গোলাপ ফুল গাছে আবার বীজ তৈরি হয়, বীজে পরিণত হয়, দিয়ে তার ভেতরে ছোট 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 বীজ থাকে। দিয়ে ওইগুলো আমি তখন বুঝতাম না। এবার আমি এইটা কাটলাম না, না কেটে দেখি এটা কি হয়। যদি বীজে পরিণত হয় তাহলে আমি এটা লাগিয়ে দেবো। এবার আমি আপনাদেরকে বলছি এই শীতের সময় আপনারা কিভাবে গাছের পরিচর্যা করবেন। ওই যে আপনারা যে গাছের শুকনো ফুলগুলোকে কেটে দিলেন, এইখান থেকে আবার দেখবেন প্রচুর, মানে দুটো তিনটে চারটে শাখা পোশাখা বেরোবে। দিয়ে বেরোনো মানেই আপনার সেইখানে আবার ফুল হবে। এবার এইভাবে পরিচর্যা করবেন, করলে অগুন্তি ফুল পাবেন। এই দেখুন, এই যে এইটাকে আবার কেটে দেবো, দেখেছেন। আর আমি কি করি, আমার যদি কোনো গাছের ডাল ভেঙে যায় সেই ডালগুলোকে আমি এইভাবে বসিয়ে দিই, দিয়ে এইভাবে আমার এই ডালগুলো হয়। এবার বলছি আমি গাছের কি পরিচর্যা করি। এই সময় এই গোলাপ ফুল গাছের একটা হলো, গাছে বিভিন্ন রকমের মানে পাতাগুলো কালো কালো ছিটছিট কেমন হয়ে যায়। এগুলি সাধারণত হয় ফাঙ্গাসের জন্য। ফাঙ্গাসের জন্য হলে আপনি তাহলে গাছের গোড়া আপনারা কী দেবেন, আপনার গাছটাকে আগে কাকা দিয়ে স্প্রে করে দেবেন। এবার গাছের গোড়ায় দেবেন চা পাতা আর সর্ষের খোল ভিজিয়ে, সেই জলটাকে গাছের গোড়ায় দেবেন। এবার গাছের কাণ্ড, এই যে যখনই আপনারা এরকমভাবে শুকনো ফুলগুলোকে কেটে দেবেন, দিয়ে তার মাথায় একটুখানি করে হলুদ দিয়ে দেবেন। তাহলে কী হবে, আপনার সেই, আর তা না হলে ফাঙ্গাস থাকলে সেই জায়গাটা দিয়ে আস্তে আস্তে গাছটি শুকিয়ে মারা যায়, সেই ডালটি। এই দেখুন, দেখতে পাচ্ছেন আমার গাছে কত মানে ফুল হয়েছিল। এই দেখুন কড়ি রয়েছে, এটা হলুদ কালারের ফুল। এই যে কুড়িটা দেখুন, প্রচুর আবার কুড়ি এসছে, সব আসছে ছোট 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 কুড়ি দিয়ে নে। এই দেখুন, যত ডাল কাটবেন তত বেশি ফুল পাবেন, তত গাছ ভালো থাকবে, সুন্দর হবে। এবং গাছে যত মানে কুড়ি কাটবেন ডাল কাটবেন তত সুন্দর সুন্দর এরকম সুন্দর সুন্দর পাতা বেরোবে। আর এবার আপনারা কি করবেন, আমি আরেকটা কাজ করি, মাসে একবার করে আমি দেই সেটা, দিয়ে আমি সর্ষের খোল একটুখানি, সর্ষের খোল এক মুঠো ভিজিয়ে দিই। কারণ আমার এখানে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছেন, 3, 6, 9, 10টা গাছ। দিয়ে এক মুঠো সর্ষের খোল ভিজাই, তার মধ্যে কিছুটা চা পাতা দিই। আবার অনেক সময় আমি ডাইরেক্ট চা পাতাও দিয়ে দিই। এই দেখুন চা পাতা, আমি কিছু এরকম অল্প অল্প করে চা পাতা এরকম পাশ দিয়ে দিয়ে দিই, ঠিক আছে। ভিজাই না, এরকম দিয়েও দেয়, ও জল পড়লে আবার সেটা একই হয়ে যায়।
দিয়ে আর এর মধ্যে দেবেন অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা দিলে কি হয়, আপনার গোড়ায় কোনো ফাঙ্গাস হবে না, ফাঙ্গাস না হয়ে আপনার গাছের কোনো ক্ষতি হবে না। আর দেবেন রুট হরমোন। রুট হরমোন দিলে কি হয়, আপনার গাছের শেকড়ের কোনো রকম কোনো সমস্যা হবে না। দিয়ে এইগুলো মাসে একবার আমি 1 চামচ ওই ধরুন 1 মুঠো সর্ষের খোল নেই, আর চা পাতা নেই 2-3 চামচ, আর ওই রুট হরমোনের কৌটোর মধ্যেই একটা চামচ থাকে, সেই চামচের 1 চামচ রুট হরমোন নেই, 1 চামচের একটু বেশি নেই, 1.5 চামচের মতো নেই, নিয়ে সেইটাকে একসাথে মানে মিশিয়ে নিয়ে তারপর গাছে কিন্তু রুট হরমোনটা হয় না, মানে একটুখানি ওপরে ভেসে থাকে, তা থাকলেও আমি ওইভাবেই দিয়ে দিই গাছের গোড়ায়, এইভাবে দিয়ে দেবেন। আর কি হয় আপনার গাছে, এই গাছের গোলাপ ফুল গাছের একটাই সমস্যা, গোড়ায় যদি জল জমে যায় তাহলে খুব তাড়াতাড়ি গাছ, মানে অন্য গাছ তাও একটু হয়তো সময় দেয় বোঝার জন্য, কিন্তু গোলাপ গাছ বোঝার জন্য কোনো সময় দেয় না, যার জন্য আপনাদের গাছের গোড়ায় খুব বুঝে বুঝে জল দিতে হবে। দেখুন আমার গাছে কত কুড়ি বেরোচ্ছে, এই দেখুন, দেখেছেন, এই যে দিয়ে। আর গাছের আরেকটা সমস্যা কি, আপনারা নার্সারি থেকে যখন নিয়ে আসবেন, নিয়ে আসার পর দেখা যায় তখন নার্সারি থেকে গাছটা নিয়ে এলেন, বেশ আপনার পছন্দ মতো সুন্দর একটা গাছ নিয়ে এসছেন, কিন্তু গাছটা নিয়ে এসে বাড়িতে যখন রেখে বসালেন তখন দেখা যায় যে গাছটি আস্তে আস্তে গ্রো করছে না, এবং গাছটি মানে ফুলও আসছে না, ধীরে ধীরে মারা যাচ্ছে, মানে শুকিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে বলতে শুকিয়ে যাচ্ছে। সেই শুধু একটাই কারণ যে আপনাদের মাটির জন্য, মাটি আর জল, সেই জন্য কী করতে হবে, মাটিটাকে ভালো করে আমি যখন নার্সারি থেকে গাছ নিয়ে আসি, নিয়ে এসে 2-3 দিন বাদে আমি সেই গাছটিকে বসাই, এবং গাছের মাটিটাকে কিভাবে তৈরি করি, বাগানের মাটি দিই আমি 50 ভাগ, আর 20 ভাগ দেই ভার্মি কম্পোস্ট, 20 ভাগ দেই গোবর সার, আর 10 ভাগ দেই আপনার ওই মানে নামটা ভুলে গেলাম, ভার্মি কম্পোস্ট আর লোকে জায়গাটার নামটা ভুলে গেছি, 10 ভাগ দিয়ে এইটা দিয়ে এইভাবে আমি এই গাছগুলোকে মানে তারপরে ওই ইটাকে আমি ভালো করে রোদ্রে শুকাই, সে মাটিটাকে ভালো করে শুকিয়ে নিয়ে ড্রেন সিস্টেমটাকে ভালো করি, তারপরে সেই গাছটিকে আমি বসিয়ে নিয়ে তারপরে আমি গাছে ভালো করে একটু জল দিয়ে যখন ওই গাছটি বসাবেন তখন তার মধ্যে রুট হরমোন দেবেন। আর যদি কারো ঘরে রুট হরমোন না থাকে তাহলে আপনারা কি করবেন, একটু অ্যালোভেরা জেল ওর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে বসিয়ে দেবেন, কিংবা একটু হলুদ দিলেন, এইভাবে যাই হোক কিছু একটা দিয়ে বসাবেন, দিয়ে দেখবেন গাছ আপনার কত সুন্দর হবে। দেখুন দেখছেন আমার গাছগুলো, এইভাবে গাছ করবেন। আর হলো গিয়ে এই গোলাপ ফুল গাছের আরেকটা কি সমস্যা হয়, গোলাপ ফুল গাছের আরেকটা সমস্যা হয় যে পাতাগুলো কেমন কালো কালো ছিটছিট হয়ে যায় দিয়ে এই জন্য কি হয়, আবার অনেক সময় দেখা যায় গাছের গোড়ায় ধরুন মানে গাছ সেরকম হচ্ছে না, বা গাছে কুড়ি আসছে না, ফুল ফুটছে না, এইটা কিন্তু একটা মানে অ্যাসিডিটি সমস্যা। এই জন্য কী করবেন, আমি ওই রাসায়নিক সার কিছু দেই না, ব্যবহার করি না, আমি একটা পাতিলেবু নিয়ে সেটাকে পুরোটা মানে নিগড়ে নিয়ে সেই জলটাকে আমি 1 কাপ করে আমি 10টা মানে ধরুন 1 লিটার জল নিলাম, জলের মধ্যে একটা ভালো মানে বড় পরিমাণে একটা পাতিলেবুর রসটা নিলাম, নিয়ে আমি সেই জলটাকে আমি 1 কাপ করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিলাম। এটা কিন্তু আমি মাসে একবার করবই, মানে আর যাই হোক না কেন মাসে একবার
করাতে আমি গাছের আমি ভালো উপকার পেয়েছি। দেখুন এই কুড়িটা, এই ফুলগুলো যখন ফোটে বিশাল বড়, এটা একটা হলুদ কালারের ফুল। দেখুন কুড়িটা, ঠিক আছে। এইখানে আমার আছে এই যে এই ফুলটা হলো লাল কালারের, এখানে সাদা লাল। এখন আমি আপনাদের দেখাতে পারছি না, আমার ফুলগুলো সব হয়ে গেছে, ফুটে গেছে, আবার নতুন করে ফুলগুলো সব কুড়ি বেরোচ্ছে। এগুলো হোক, তারপর আমি আবার আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে আপনারা এইভাবে গাছগুলোকে বসান। আর গাছের গোড়াটাকে বেশি চাপ ধরে গেলে গাছের শিকড়ের সমস্যা হয়, যার জন্য মাঝে মধ্যে একটু গাছের গোড়াটাকে খুঁড়ে এরকম মাটিটাকে আলগা করে দেবেন। এই ছিল আমার এই ভিডিওটি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখার জন্য, শোনার জন্য আপনাদের ধন্যবাদ। আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য।